সেরা উৎসবেরও অন্যতম ইস্যু কলকাতার নানান ক্লাবের পুজোয় থিম বাংলা ও বাঙালি। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কখনো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। এবার বাঙালির সেরা উৎসবেও অন্যতম ইস্যু বাংলা ও বাঙালি। দুর্গাপুজো, ধুনোর গন্ধে নস্টালজিয়া। দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, বাঙালির আবেগ। আর এই আবেগের পুজোই এবার থিম বাঙালি ও পরিযায়ী শ্রমিক। কলকাতার চালতা বাগান সর্বজনীন। এবারের পুজোয় থিম আমি বাংলায় বলছি। 81তম বছরে পড়েছে এবং তাদের মূল থিম আমি বাংলায় বলছি। এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের ট্রিবিউট জানাতেই তারা কিন্তু এই থিম এবারে বেছে নিয়েছেন। ডিএল রায় স্ট্রিট, চালতা বাগানের পুজো মণ্ডপের পিছনে রয়েছে বাঙালি লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি। এবার পুজোয় ফুটে উঠবে বাংলা ভাষার আবেগ ও বাঙালি পরিযায়ীদের কথা। বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে বা বাঙালিদের ওপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলা বলার কারণে, সেই বাংলা ভাষা বা বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যাতে তারও কিছুটা প্রতিবাদ আমরা এই পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলব। আমাদের মণ্ডপে দেখতে পারবেন আমরা কিভাবে বাংলা ভাষার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ভাষা থেকে সিনেমা, বাঙালিকে আটকে রাখা যায়নি। সব জায়গায় রাজত্ব বাঙালির। বেহালা আদর্শপল্লীর দুর্গাপুজোর থিম শতবর্ষে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক বাংলা সিনেমার জগতে একটি নদীর নাম। তাঁর সৃষ্টি ফুটে উঠবে বেহালা আদর্শপল্লীর পুজোয়। মণ্ডপ সজ্জায় দেশভাগের যন্ত্রণা, শরণার্থী পরিবারের গল্প, মেঘে ঢাকা তারা। সেদিন যারা ছিলেন উদ্বাস্তু আজ তারাই যেন পরিযায়ী। বিপন্ন বাঙালির ছবি যেমন ঋত্বিক ঘটক তুলে ধরেছিলেন তার ছবির মাধ্যমে, সেই ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে এবার পুজো মণ্ডপে সেই ছবি তুলে ধরবেন শিল্পীরা। ঋত্বিক ঘটকের শতবর্ষ এবং ঋত্বিক ঘটক যখন বই করেছিলেন মেঘে থাকো তারা, তখনও বাংলা বিপন্ন ছিল, দেশ ভাগাভাগির বিপন্ন। তখনকার রুমাদেবী সুপ্রিয়া দেবী কি করে মহিলারা দেশভাগের পরে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে, স্বাভাবিক কারণে সেটাকে তুলে ধরার আমাদের মানুষের কাছে মূল উদ্দেশ্য। ইট ইজ ভেরি কোইন্সাইড যে তখনও বাংলা বিপন্ন, আজকেও বাংলা বিপন্ন। বাগুইআটিতে অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব। এবারের থিম গর্বের বাংলা ও বাঙালি। দুর্গাপুজোয় বাগুইআটির অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাবে তাদের বিষয় ভাবনা বাংলা ও বাঙালি, গর্বের বাংলা ও বাঙালি। বাঙালির ইতিহাস, বাংলার যে প্রাচীন ইতিহাস জানতে হলে পুজোয় এবার আসতে হবে অবশ্যই বন্ধু মহল ক্লাবে। প্রাগৈতিহাসিকের আগে পুরাতাত্ত্বিক যে তথ্য, আজ থেকে 42,000 বছর আগে পুরুলিয়ায় মানুষের বসবাসের এক্সিস্টেন্স পাওয়া গেছে। তার মানে বাংলার এক্সিস্টেন্স 42,000 বছর আগের থেকে ছিল। প্রমাণের মাধ্যমে এই মণ্ডপে দেখানো হবে এবং অবশ্যই কিছু এমন চমক থাকবে, যদি লোকে না আসে তাহলে খুব বড় কিছু একটা মিস করবে। বাঙালিকে গর্বিত করেছেন যারা, মণ্ডপ সেজে উঠবে তাদের ছবিতে। বাংলা কোনো ক্ষুদ্র জাতি, পরিজাতি, পরিভাষা, খুব ক্ষুদ্র পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি অনেক। আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষাতে বলি, অহরহ তব প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। নিউজ 18 বাংলা। সেপ্টেম্বরে দুর্গাপূজা, তার আগে কালনায় অকাল দুর্গাপুজো। গতকাল ছিল সপ্তমী। মন্দির চত্বরে বসেছে মেলা, চলবে 15 দিন। পুজো ঘিরে উৎসবের আমেজ। নানা রঙের আলো, বসেছে মেলা, সেজে উঠেছে মন্দির। দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ। কালনায় মহিষ মর্দিনী পুজো। আমরা আনন্দ করি, আমাদের খুব ভালো লাগে এবং সবাই এখানে মিলিত হয়। আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে এখানে দেখা হয়। এইরকম পুজোর অপেক্ষায় আমরা অনেক দিন ধরে আশা করে থাকি। পূর্ব বর্ধমানের কালনা
এখানেই প্রায় 200 বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী পুজো। কথিত রয়েছে ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো। স্বপ্নাদেশে শুরু হয় পুজো, একেবারে দুর্গাপুজোর মতো। প্রথমে ছিল হোগলা পাতার ছাউনি, পরে মন্দির তৈরি হয়। এই পুজোয় শনিবার সপ্তমী, দশমীতে বিসর্জন। মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, বাইরে বসেছে মেলা। 15 দিন ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহর। ওনার সমস্ত সব কিছু জিনিসের যাতে এই পুজো আমরা পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত। আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতেই দূর দূরান্ত থেকে বহু আত্মীয়স্বজন আসে। 4 দিন ধরে এই পুজো হয়, ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। অকাল দুর্গাপুজো, কালনায় উৎসবের আমেজ। জোর দেওয়া হয়েছে নিরাপত্তায়। যেটা হয়েছে 4 দিন প্রসাদ আছে, তারপরে বস্ত্র বিতরণ আছে, প্রতিদিন সন্ধ্যাবেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রাত্রিবেলা যাত্রাপালা আছে। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। সবুজ বাঁচাতে গাছে রাখি, বাঁকুড়ায় জয়পুরের জঙ্গলে রাখি বন্ধন। হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। রাখি বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি, হাতে রাখি, ম্যানগ্রোভে রাখি। বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ। সুন্দরবনকে ভালো রাখে ম্যানগ্রোভ, তাই ম্যানগ্রোভে রাখি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার বরুণহাটে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। তোমরা ম্যানগ্রোভ বাঁচানোরই একটা বার্তা দিলাম, যাতে আমরা কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের এই বাঁধ বাঁচবে, আমাদের গ্রাম বাঁচবে। সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে গাছ রাখি পরিয়ে সম্বন্ধ জানাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে। ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাঁধ বাঁচবে, গ্রাম বাঁচবে। নদীর ধারে এই গাছগুলো ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি। ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি। আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি, সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো। সবুজ বাঁচাতে রাখি, গাছে রাখি পরিয়ে সবুজ বাঁচানোর বার্তা। বাঁকুড়া জয়পুরের জঙ্গল, সেখানে শালগাছে রাখি পরালেন বন দপ্তরের কর্মীরা এবং আধিকারিকরা। জয়পুরের জঙ্গলে গাছে রাখি পরালো স্কুল পড়ুয়ারাও। আজকে আমরা জয়পুর জঙ্গলে গাছেদের রাখি পরালাম। আমরা গাছেদেরকে ভাই বলছি, তাই আজকে ভাইদের সাথে দাদাদের সাথে সাথে গাছকেও রাখি পরালাম। কেন গাছকে কেন রাখি পরালাম? আমরা গাছ আমাদের গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, তো ওই জন্য আমরা গাছকেও রাখি পরাইছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।